আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে মোরগ পোলাও, বাংলাদেশের ট্রেডিশনাল মোরগ পোলাও। যদি একটা শাহি রেসিপি, চেষ্টা করেছি আজকের রেসিপিটা একেবারে সহযোগিতা করানোর জন্য। আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিবেন। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা করতে কী কী উপকরণ লাগে এবং কিভাবে এটা করতে হয়। রান্নার জন্য নিয়ে নিচ্ছি আমরা একটা প্যানটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমরা রেগুলার তেল এবং দিয়ে দিচ্ছি আমরা এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। আজকে আমরা রান্নাটা তেল এবং ঘিয়ের সমন্বয় করব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লবণ। দিয়ে এগুলোকে আমরা একটু ভালোভাবে মিক্স করে নেব। এভাবে আমরা কিছুক্ষণ মিক্স করে নিই। এখন আমরা কিছু উপকরণ এতে দেব। 2টা দারচিনি আর দিয়ে দিচ্ছি আমরা 2টা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি আমরা 4-5টা এলাচ। দিয়ে আবার একটু খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব। এখন আমরা দিয়ে দেবো আমাদের চিকেনগুলোকে। আমি দেখেন কীভাবে কেটে নিয়েছিলাম যে ব্রেস্ট সাইডগুলো। এখানে আমরা একটা ফুল চিকেন ইউজ করেছি, চিকেনটা 1 কেজি চাইতে একটু বেশি হবে। এখন আমরা চিকেনগুলোকে এভাবে একটু ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে যখন আমাদের চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এটাতে ফুড কালার ইউজ করব। এখানে সামান্য পরিমাণ কালার, এতে করে আপনাদের চিকেনের লুকটা খুব সুন্দর আসবে এবং কালারটা অনেক সুন্দর হবে। আরও কিছুক্ষণ আমরা এভাবে চিকেনটাকে ভেজে নেব। ভেজে এখন দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন বাটা। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে এগুলোকে আমরা আবারও মিক্স করে চিকেনটাকে একটু ভেজে নেব আরও কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা আলু বোখারা। এখানে আমরা 5 থেকে 6টার মতো আলু বোখারা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ মুঠ পরিমাণ কিশমিশ। দিয়ে দিচ্ছি কিছু বাদাম স্লাইস করে কাটা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি আমরা 2 মুঠ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি আমরা যে রোস্টের মশলা, এই রোস্টের মশলা দিয়ে দিচ্ছি আমরা এখানে 2 টিস্পুন পরিমাণ। আজকের রান্নাটা আমরা প্যাকেট মশলা দিয়ে করছি। আর এর আগে আমি একটা মোরগ পোলাও রেসিপি করেছি, ওটা আমার নিজস্ব মশলায় করা, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। মশলাগুলো দিয়ে এখন আমরা দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ দিয়ে একটা লিড দিয়ে ঢেকেটাকে আমরা 5 মিনিটের মতো এভাবে একটু রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি আমরা পানি। এই পানিটা দিচ্ছি আমরা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নাই, যতটুকু হলে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পরিমাণে আপনারা দেবেন। দিয়ে এখন আমরা একটা লিড দিয়ে ঢেকে এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। তো দেখেন আমাদের চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা 1 মুঠ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি আমরা এখানে প্রায় কোয়ার্টার কাপের মতো ক্রিম, সিঙ্গেল ক্রিম। আর দিয়ে দিচ্ছি আমরা কেওড়া ওয়াটার, এখানে 1 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমাদের কাছে মাওয়াটা নাই, মাওয়াটা সবসময় থাকে না, আপনারা চাইলে এই পর্যায়ে মাওয়া ইউজ করতে পারেন। আমি মাওয়ার পরিবর্তে এখানে গুঁড়ো দুধ এবং ক্রিমটা ইউজ করেছি। আমরা লিড দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করব। আমাদের চিকেনটা মোটামুটি রান্না হয়ে গেছে। খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এই সময়। উপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কিশমিশ আর উপরে এখন দিয়ে দিচ্ছি আমরা স্লাইস যে বাদামটা দিয়ে আমাদের চিকেনটাকে আমরা রান্না শেষ করছি। এখন আমরা পোলাওটাতে চলে যাই। পোলাও রান্নার জন্য সামান্য পরিমাণে তেল দিব আমরা, আর বাকি যে তেলটা এখানে আছে ওই তেল দিয়ে আমরা কিন্তু আজকের পোলাওটা রান্না করব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এক্সট্রা তেলেরও প্রয়োজন হবে না, ঘিয়েরও প্রয়োজন হবে না। দিয়ে এখন আমরা দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচটা কিন্তু এখানে অবশ্যই দিবেন, এতে খুব সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি কিছু লং, আর দিয়ে দিচ্ছি আমরা 3-4টা এলাচ, 2 টুকরো তেজপাতা দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি আমরা 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমরা পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে একটু খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে আমরা আজকে মোরগ পোলাওটা রান্না করব বাসমতি চাল দিয়ে। এখানে আমরা 600 গ্রাম পরিমাণ বাসমতি চাল নিয়েছি। নিয়ে এখন চালটাকে আমরা এভাবে ভেজে নেব আরও কিছুক্ষণ ভেজে এখন আমরা দিয়ে দিচ্ছি গরম পানি।
চাল যে পরিমাণ তার চাইতে ডাবল নেবেন আপনারা পানিটা। দিয়ে পানিটা দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে একটা লিড দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। খুব বেশি রান্না করব না, আমরা চালটাকে মোটামুটি প্রায় 80% যাতে সিদ্ধ হয় এই পরিমাণ রান্না করব। এর আগে আমরা দিয়েছি কিছু গুঁড়ো দুধ, আর দেবো সামান্য পরিমাণে লবণ এবং চিনি। দিয়ে এগুলোকে আমরা একটু আবারও মিক্স করে নেব, যাতে শাহি একটা ভাব থাকে আর ক্রিমি লাগে এটা খেতে। ব্যাস, এখন আমরা লিড দিয়ে ঢেকে এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। 10 থেকে 15 মিনিট পর দেখেন আমাদের চালটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে তুলে কিছু চাল নিয়ে নেব, যাতে করে আমরা চিকেনটাকে বিছিয়ে দিতে পারি এবং চিকেনের উপরে আমরা আবার ওই রাইসটাকে দিয়ে দিতে পারি। তো এভাবে দিয়ে এখন আমাদের যে মোরগ পোলাওয়ের যেটা আমরা রান্না করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু বিছিয়ে দিয়ে উপরে দিয়ে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা শুকিয়ে না যায় বা ড্রাই হয়ে না যায়, এই জন্য আমরা ঝোলটা উপর দিয়ে দিলাম। দিয়ে আমরা যে চালটা উপরে রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমরা উপরে দিয়ে খুব ভালোভাবে একটু চারদিকটা এভাবে দিয়ে দিব। দিয়ে উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিশমিশ, আর দিয়ে দিচ্ছি যে বাদামের কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে এটাকে আমরা দমে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ব্যাস, একেবারে চুলাটা একেবারে ঢিমে রেখে আমরা এটাকে দমে রাখবো 10-15 মিনিটের মতো। দেখেন এখানে 10 মিনিট পর আমাদের চালটা কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমাদের মোরগ পোলাওটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। প্রচণ্ড অ্যারোমেটিক এবং খুবই মজাদার একটা রেসিপি। চেষ্টা করেছি একেবারে সহজ ওয়েতে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।